হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করছি। তবে এটা ডেইলি ব্লগ না, একটুখানি আজকে যাচ্ছি আমরা ঘুরু করতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুজোর আমেজটা এখনো ঠিক কেটে ওঠেনি, তার কারণ দুর্গা পুজো, কালী পুজো সব গেল, এবার আসছে জগদ্ধাত্রী পুজোর পালা। আর আজকে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য চলে এলাম রিষড়া। এর আগের দিন একদিন গেছিলাম চন্দননগর, তো সেদিনকে তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি, তবে একটা শর্টস বানিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা আশা করি দেখেছো। আর আজকে আমরা চলে এসেছি রিষড়া, তার কারণ আমরা একটু ঘুরতে বেশি ভালোবাসি, আর টুকটাক এদিক ওদিক ঘুরেই বেড়াই। আর তোমাদের দাদাভাই বললো চন্দননগরের ঠাকুর শেষ, এবার মানে আমরা জানি যে চন্দননগরের পুজোটা শেষ হলে নাকি আবার রিষড়ায় শুরু হয়, মানে এটা শোনা কথা। তো এবছর দেখলাম তাই, যেদিনকে চন্দননগরে শুনলাম আজকে ভাসান, সেদিনকার আবার শুনছি রিষড়ায় হচ্ছে। তো যাই হোক, ব্লগটা কিন্তু দিতে একটু লেট হয়ে গেল তোমাদের, কারণ ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেল আমার কাছে, তো সেই জন্য একটু লেটে দিচ্ছি। জানি পুজোটা অনেকদিন আগেই বেরিয়ে গেছে। তো চলো, আমরা প্রথমেই চলে এসেছি রিষড়া, মানে ফার্স্ট টাইম আসলাম রিষড়া ঠাকুর দেখতে। ছোটবেলায় যে কত মজা, সেটা কিন্তু আমার মেয়েকে দেখলেই বোঝা যাচ্ছে। দেখো, আমরা কিন্তু পায়ে হেঁটে কষ্ট করে ঠাকুর দেখছি, আর উনি উঠে পড়েছেন দাদুর কোলে 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 ঠাকুর দেখবে। এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য আমরা কলকাতা যাই বা কল্যাণী যাই, তো সেই রকমই চন্দননগর আর রিষড়াতেও কিন্তু জগদ্ধাত্রী পুজোটা খুবই সুন্দরভাবে হয়। তো আমরা কোনোদিনও মানে চন্দননগরেও যাইনি আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, আর রিষড়াতেও যাইনি। তবে এবছর ফার্স্ট টাইম গেলাম, কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। আর আশা করছি ভগবান যদি সাথে থাকে তো পরের বার থেকেও যাব, মানে সব দিক যদি সুস্থ থাকে তো পরের বার থেকেও আবার যাব। তো দেখো, এই প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর লেগেছে, অসাধারণ, মানে সত্যি কথা বলতে এক কথায় বলতে সত্যি অসাধারণ, মানে এত সুন্দর, নতুন নতুন, সবই নতুন নতুন। আর আরেকটা জিনিস কি জানো তো, এত সুন্দর লাগলো একটা জিনিস যে মানে আমাদের যেরকম কি হয়, মানে দুর্গাপুজোর সময় হয় না যে এখানে একটা প্যান্ডেল, আবার অনেকটা হেঁটে যাও তবে আর একটা প্যান্ডেল, কিন্তু এই চন্দননগরে আর রিষড়াতে জগদ্ধাত্রী পুজোর সময় যে জিনিসটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে মানে হাঁটতেই থাকো ঠাকুর দেখতে থাকো। মানে তোমার কি বলতো, একটুখানি হাঁটলে যে পা ব্যথা হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু একেবারেই না। তার কারণ হচ্ছে পুরো রাস্তাই মানে ঠাকুর, একটুখানি যেতে যেতেই দেখছি ঠাকুর রয়েছে, আর পুরো রাস্তা লাইটিং। মানে চন্দননগর তো লাইটিং আছেই, কিন্তু রিষড়াতেও কিন্তু কম কিছু নয়, দারুণ হয়েছে সত্যি কথা বলতে। প্রত্যেকটা প্যান্ডেলই সত্যি অসাধারণ। আর একটুখানি দূরত্বে, মানে জাস্ট একটুখানি দূরত্ব, মানে কি বলবো, একটা প্যান্ডেল থেকে বেরিয়েই মানে 10 থেকে 12 পা হাঁটলেই দেখছি আরো একটা প্যান্ডেল, মানে এইরকম। তো সেটা কিন্তু খুব মজা লাগে দেখবে। আর হাঁটার যে এটা মানে কষ্টটা, সেটা কিন্তু বোঝাই যায় না, কারণ যখনই প্যান্ডেলটা চলে আসে সামনে, তখন কিন্তু আমাদের হাঁটার যে কষ্টটা, সেটা কিন্তু আমাদের আর লাগে না। তো এইখানেও মানে চন্দননগরে গিয়েও এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যে হাঁটছি কিন্তু সেই ক্লান্তি বোধটা আসছে না, কারণ একটুখানি হাঁটার পরে আবার একটা ঠাকুর চলে আসছে। আর রিষড়াতেও সেই সেম জিনিসটা হলো, মানে একটুখানি হেঁটে, মানে একই রাস্তা দিয়ে যাচ্ছি, তো মানে একটা দেখে যখন অন্যটা মানে ওই রাস্তা দিয়ে হেঁটে বেরোনোর চেষ্টা করছি, তো গিয়ে দেখছি আবার একটা প্যান্ডেল। এইভাবে করতে করতে কিন্তু আমরা অনেকগুলো প্যান্ডেল দেখে ফেলেছি। আরও প্যান্ডেল ছিল, কিন্তু আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল, আর ফার্স্ট টাইম গেছি, যেহেতু ঘাট পেরিয়ে আবার আসতে হবে, সেই জন্য আর লেট করিনি, চলে এসেছি। আর আসার সময় রোল খেয়েছিলাম, রোল টোল খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। ও হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি। আর এই দিন মানে রিষড়া যেদিন গেছিলাম, সেদিনকারে বাবা মা আমাদের সাথেই গেছিল। গৌরাঙ্গ তো এমনি আমাদের সাথে যায়, আমরা যেখানে যাই সেখানে যাই, কিন্তু বাবা আর মা ফার্স্ট টাইম গেল। মানে বাবা মাও কোনোদিন রিষড়া চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখেনি, তো এবছর এই দিন আমাদের বাড়িতে এসেছিল বলে তাই আমরা দেখালাম। আর এই যে প্যান্ডেলটা দেখছো না, এই প্যান্ডেলটা মানে খুবই সুন্দর লেগেছে আমার কাছে, কারণ কি বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এখানে কিন্তু কিছু কার্টুনের ছিল, চরিত্র ছিল। সেখানে হচ্ছে আমরা যে গোপাল ভাঁড়ের মন্ত্রীকে দেখি, রাজাকে দেখি, সেই কার্টুনের এগুলো ছিল এর মধ্যে। তো সেই জন্য আমার মনে হলো বাচ্চাদের ভালো লাগবে। আর সত্যি আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা, মানে ঢুকেই আগে খুঁজে বেড়াচ্ছে গোপাল ভাঁড় কোথায়, গোপাল ভাঁড় কোথায়। তো সত্যি কথা বলতে সারা প্যান্ডেলটা ঘুরে আমি গোপাল ভাঁড়কে কোথাও দেখতে পাইনি ঠিকই, তবে অন্যান্য যে চরিত্রগুলো সেগুলো কিন্তু ভালোভাবেই দেখেছি, আর সত্যি খুব ভালো লেগেছে।
আরে এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা নাম হচ্ছে চক্রব্যূহ, কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু আমরা এর আগে দেখে ফেলেছি হচ্ছে কালী পুজোর সময়। কালী পুজোর সময় ঠিক মনে পড়ছে না, তবে যত সম্ভবত হয় এটা মধ্যমগ্রাম অথবা বারাসাতের ওদিকে গেছিলাম, তো তখন কিন্তু এই সেম প্যান্ডেলটাই আমরা দেখেছি। তো যখনই প্যান্ডেলের সামনে গেছি তখনই গিয়ে আমার মেয়ে দেখে চিনতে পেরে গেছে যে মামা এই প্যান্ডেলটা কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। তো তারপরে হ্যাঁ, ভেতরে ঢোকার পরে দেখলাম একদম সেম টু সেম সেই প্যান্ডেলটাই। তো কিছু করার নেই, দেখা প্যান্ডেল আবার দেখে ফেললাম, কারণ যেহেতু একদম ঢুকেই গেছি। তো যাই হোক, দেখলাম কিন্তু প্যান্ডেলটা সুন্দর হয়েছে। যাই হোক, কালী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটাই আবার এখন তোমাদেরও দেখা হয়ে গেল। আর প্যান্ডেলটা ভালো লেগেছে, মানে যখন কালী পুজোর সময় দেখেছিলাম তখনও বেশ ভালো লেগেছিল, আর এখন তো আর একবার দেখা হয়েই গেল। তো চলো, তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা জানিও। আর আর কি বলবো, তো চলো দেখতে থাকো, এরপরে ভালো ভালো আরো সুন্দর সুন্দর ঠাকুর আছে, প্যান্ডেল আছে, কি কি আছে সেগুলো তোমাদের দেখাই। আর এই প্যান্ডেলের এই যে প্রতিমার মুখটা এত সুন্দর দেখতে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। কেন কি জানি একটু অন্যরকম, তো আমার কেন যেন খুব সুন্দর লেগেছে, মুখটা এত মিষ্টি দেখতে লাগছিল। আর তারপরে অন্য প্যান্ডেলে যাওয়ার আগে এখানে একটা দেখলাম স্টেজ মতো বানিয়ে, এখানে শুধুমাত্র ওদের যে পুরস্কারগুলো রাখা রয়েছে, তো মনে হচ্ছে এটাই একটা ছোটখাটো প্যান্ডেল। আর তারপরে প্যান্ডেলে ঢোকার আগে এইটা দেখে আমার মা তো বুঝতেই পারেনি যে এটা প্যান্ডেল। আমার মা ভেবেছে এটা একটা বাড়ি, বেশ পুরনো বাড়ি, আর এটাকে সুন্দর করে রং করা হয়েছে আর লাইট দিয়ে সাজানো হয়েছে। আমার মা বলছে দেখ বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা বললাম যে এটা বাড়ি কেন হবে, এটা তো প্যান্ডেল, তার কারণ লোকজনের ভেতরে ঢুকছে। তো বললো যে এটা প্যান্ডেল, মানে মা বুঝতেই পারেনি যে এটা প্যান্ডেল, মা ভেবেছে কোনো বাড়ি। তবে প্যান্ডেলটা দেখার পর আমার যেটা মনে হলো যে এটা কোনো না কোনো জায়গার কোনো বিখ্যাত মন্দিরই হবে, তার কারণ ওরকমই লাগছিল, মন্দিরের মতোই লাগছিল। তবে কোথাকার মন্দির, কি মন্দির আমি ঠিক জানি না, বুঝতে পারলাম না। তবে এটা কোনো না কোনো জায়গার মন্দিরের আদলেই আর কি বানানো হয়েছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলের যে প্রতিমাটা, সেই প্রতিমাটাও কিন্তু অনেকটা দেখে মনে হচ্ছিল না যে পেতলের, তবে পেতলের না, মাটিরই, কিন্তু মনে হচ্ছিল পেতলের। তো যাই হোক, এটা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মানে প্রায় একতলা ছাদের ওপরে এইসব মানে প্রতিমা বসানো আছে, সেখানটা উঠে গিয়ে আবার দেখা হয়ে গেলে সিঁড়ি দিয়ে নেমে তারপরে এসেছি। তো আমাদের রিসরায় যে ঠাকুর দেখার যে অভিজ্ঞতা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কারা এখন কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কি কোনো সময় রিসরা বা চন্দননগরের ঠাকুর দেখতে গেছো, তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।